একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি বাইতিন উযিআ ফিল আরদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম পৃথিবীতে কোন ঘরটি নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে তিনি প্রশ্ন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে বাইতুল্লাহিল হারাম, সেটা হচ্ছে বাইতুল্লাহ। এরপর জিজ্ঞাসা করেছেন সুম্মা আই, এরপর কোন ঘরটি নির্মিত হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন মসজিদুল আকসা, মসজিদে আকসা। অতঃপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বাইতুল্লাহ, মসজিদে আকসা দুটোকে নির্মাণ করেছেন, দুটো নির্মাণের মাঝামাঝি কতদিন সময় অতিক্রম হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 আমা, 40 বছর সেখানে দুটো ঘরের মাঝখানে পার্থক্য রয়েছে। যেহেতু এই ঘরটিও বাইতুল মাকদাস, এটাও আল্লাহ পাকের নির্মিত প্রথম ঘর, এটাকেও নবীরা আবাদ করেছেন, এই জন্য সকল আহলে কিতাবদের কাছে এই ঘরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই বাইতুল্লাহ, বাইতুল মাকদাস অথবা মসজিদুল আকসা দুটো ঐতিহাসিকভাবে যাদের কাছে আসমানি গ্রন্থ রয়েছে তাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই এই দুটো জায়গা নিয়ে ঐতিহাসিকভাবে ঘটনার এক একটি পথ পরিবর্তন হয়। আর বর্তমান বিশ্বে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিলিস্তিন। এনিহাও বাইতুল্লাহ এটা অন্যতম ঐতিহাসিক পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরটিকে কেন্দ্র করে মুসলিম উম্মার অনেকগুলো ইবাদত সম্পৃক্ত রয়েছে। নামাজ এই ঘরের সাথে সম্পৃক্ত, হজ এই ঘরের সাথে সম্পৃক্ত, আমাদের কোরবানি এই ঘরের সাথে সম্পৃক্ত, যে কোনো কিছু সেজদা এই ঘরের সাথে সম্পৃক্ত, আমাদের রুকু এই ঘরের সাথে সম্পৃক্ত। এই ঘরকে কেন্দ্র করে মুসলিম উম্মার সব কিছুর সাথে একটা সম্পর্ক রয়েছে। এই ঘর অত্যন্ত পবিত্র। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এককভাবে, আবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুজনকে আল্লাহ পাক দুইবার করে কোরআনে কারীমে উল্লেখ করেছেন, আমার এই ঘরটিকে তোমরা পবিত্র করো, পবিত্র রাখো, যাতে করে এই ঘরে যারা তাওয়াফ করে, এই ঘরে যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা সুন্দরভাবে ইবাদত পরিচালনা করতে পারে। ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ। একটি সূরাতুল বাকারায়, আরেকবার সূরাতুল হজ, দুটো জায়গাতে আল্লাহ পাক বিষয়টি তুলে ধরেছেন। এজন্য এই ঘর অত্যন্ত পবিত্র। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وأيضا قال إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود پاٹ کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রব্বুল আলামিন ঠিক যেই সময়টিতে অসংখ্য মানুষ জাগতিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা কার্যক্রমে লিপ্ত, আল্লাহ পাক আমাদেরকে তার বিধানের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন, তার বিধানকে মানার উদ্দেশ্যে জুমার দিনের এই গুরুত্বপূর্ণ ইবাদতের লক্ষ্যে তার ঘরে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই জগৎকে যখন সৃষ্টি করেন, পৃথিবীর প্রতিটি জায়গাতে সম্পূর্ণ পানিতে ভরপুর ছিল। আজকে যেই স্থলপথে আমরা বসবাস করি, এই সব কিছু এক সময় পানি ছিল। পরবর্তীতে সর্বপ্রথম এই পানির মধ্য থেকে যে জায়গাটুকু ফুটে উঠেছিল সেটি হচ্ছে বাইতুল্লাহর জায়গা। সর্বপ্রথম ছোট্ট একটি উঁচু জায়গা হিসেবে সেটার বহিঃপ্রকাশ ঘটে। অতঃপর চতুর্দিকে সেটা ভরতে ভরতে একটি মহাদেশ, এভাবে হতে হতে এই পৃথিবীতে 7টি মহাদেশে স্থলপথ হিসেবে আমরা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে পেয়ে যাই। এজন্য বিজ্ঞানীদের গবেষণা রিসার্চের মাধ্যমে যেটা বেরিয়ে আসে, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর সেটি হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ পাক এই জন্য কোরআন কারীমে স্পষ্ট করেছেন, ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যে মানুষের জন্যে সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ পাক নির্মাণ করেছেন সেটা হচ্ছে বাক্কা, অর্থাৎ মক্কাতে অবস্থিত সেই ঘর যেটার নাম হচ্ছে কাবা। এবং এই ঘরের নাম
কাবা হয়েছে এই জন্যেই, কাবুন আমাদের পায়ের দুপাশে দুটো টাকনু রয়েছে, পায়ের দুই পাশে গিরা আকারী দেখবেন উঁচু হয়ে আছে টাকনু, এটুকে কাবুন বলা হয়। আল্লাহ পাক কোরআন কারীমে ওযু করার জন্যে যেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিয়েছেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক, যে ওয়ামসাহু বিআরজুলিকুম ইলাল কাবাইন, দুই পায়ের টাকনু পর্যন্ত দোয়ার যে বিধান, টাকনুকে আরবিতে কাবুন বলে। কাবুন এই জন্য বলা হয়, কাব শব্দের অর্থ হচ্ছে যেটা উঁচু হয়ে থাকে, যেই জায়গাটি সমান একটি জায়গার মধ্যে যেটা একটু উঁচু হয়ে থাকে, এটাকে কাব বলে। যেহেতু পায়ের উপর থেকে যদি আমরা হাত দিয়ে দেই তখন সমান, যেখানে টাকনু সেটা একটু উঁচু হয়ে থাকে, এই জন্য এটাকে কাবুন বলে। আর কাবাকে, বাইতুল্লাহর অপর নাম হচ্ছে কাবা। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন জাআলাল্লাহুল বাইতাল হারাম, এটাকে কাবা, এটাকে বাইত, দুটো শব্দ দিয়ে আল্লাহ পাক কোরআন কারীমে উল্লেখ করেছেন। কাবাকে কাবা এই জন্য বলা হয়, পৃথিবীর যে সমান্তরাল তার মধ্যে কিছু জায়গা উঁচু হয়ে যে জায়গাটি, এটার নাম হচ্ছে কাবা। সর্বপ্রথম এই ঘরটি আল্লাহ পাক নির্মাণ করেন কিভাবে? সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এটা নির্মাণ করেছেন। আরশ থেকে পৃথিবীর আসমানের পূর্বে বাইতুল মামুর, যে বাইতুল মামুরের চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক আসমানের ফেরেশতা যেমনটি বাইতুল মামুর এর চতুর্দিকে ঘূর্ণায়নের মাধ্যমে ইবাদতে লিপ্ত, এই পৃথিবীর জমিতে যে সমস্ত ফেরেশতা রয়েছে তাদেরকে নির্দেশ দিলেন ঠিক বাইতুল মামুরের একেবারে বরাবর নিচে একটি ঘর যেন তারা নির্মাণ করে। অতঃপর সেই ফেরেশতা বাইতুল্লাহ নির্মাণ করল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হলো তারা যেন এই ঘরের ভিতরে, ঘরের চতুর্দিকে ইবাদত করে। আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহিমা, আল্লাহর প্রশংসা, আল্লাহর যে আল্লাহ পাক যে সব কিছু থেকে পবিত্র, এই ধ্বনি যেন তারা উচ্চারণ করে। এই ঘরের মধ্যে ফেরেশতারা ইবাদতরত অবস্থায় ছিল। এর বহু পরে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টির পর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন ইবাদতের জন্য সেই বাইতুল্লাহ যেন নির্মাণ করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই বাইতুল্লাহর সীমানা, যেটা জিবরিল আমিন সম্পূর্ণ সীমারেখা নিরূপণ করে দিয়েছিলেন, নির্ধারণ করে দিয়েছিল, সেভাবে বাইতুল্লাহ নির্মাণ করে। ঐতিহাসিকরা লিখেছেন সেখান থেকে মাটি খুঁড়তেছিল প্রাথমিক পর্যায়ে, অতঃপর যত ভিতরের দিকে যায়, যেতে যেতে কিছু দূর যাওয়ার পর যখন পানি চোখে পড়ে, একটি গায়বী অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো। অতঃপর আদম আলাইহিস সালাম সেখানেই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। মাটি খুঁড়েছেন, হযরত হাওয়া আলাইহিস সালাম মাটি অন্যত্র সেটাকে ট্রান্সফার করে অন্যত্র সেটাকে সরিয়ে দিয়েছেন। ইতিহাসের মধ্যে দেখা যায় যে বাইতুল্লাহ নির্মাণ করার জন্যে হযরত আদম আলাইহিস সালাম 5টি পাহাড়ের পাথর সেখানে জমা করেছিলেন। 5টি পাথর। 1 নম্বর জাবালে হেরা, হেরা পর্বতের যে পাথর সেখানে নিয়ে এসেছিলেন। জুদি পর্বত, যে জুদি পর্বতে পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন শেষে নিজের জাহাজ সেখানে এসে থেমে গিয়েছিল, জুদি পর্বতের পাহাড় সেখানে নিয়ে এসেন। অতঃপর সিনা পর্বত, এরপর জৈতুন, এটাও একটি পাহাড়ের নাম,
সেখান থেকে এখানে যে পাথর নিয়ে আসে, একই সাথে তুর পর্বত, যেখানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয়েছিল। এই 5টি বড় বড় পাহাড় থেকে এক একটি পাথর নিয়ে এসে এই বাইতুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম সেটা নির্মাণ করেছেন। অতএব এই বাইতুল্লাহর ইতিহাস পৃথিবীর ভৌগোলিক ইতিহাসের মধ্যে যে কোনো বিজ্ঞানী, যে কোনো সায়েন্টিস্ট এই সব কিছু নিয়ে গবেষণা করবেন, বাইতুল্লাহকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সেই মহান স্রষ্টা, যিনি জগতের মালিক, যিনি জগতের স্রষ্টা, তিনি সব কিছুর পিছনে এক রুবুবি পরিকল্পনা নিয়ে সব কিছুকে ডিজাইন করেছিলেন। এবং সেই ডিজাইনের সর্বপ্রথম যে ঘরটি সেটি হচ্ছে বাইতুল্লাহ। এরপর হযরত নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়, অতঃপর সব কিছু মিশে যায়। যেতে যেতে নূহ আলাইহিস সালাম সেটা চিহ্নিত করে ঐতিহাসিক ধারাবাহিকতায় পরবর্তীতে এসে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই ঘরটি নতুন করে নির্মাণ করে, যেই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল বাকারায় তুলে ধরেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তোমরা স্মরণ করো সেই সময়ের সেই ঐতিহাসিক ঘটনার কথা, দিনের কথা, ঠিক যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহর এক একটি ইট, এক একটি পাথর সেখানে উত্তোলন করে নির্মাণ করেছিলেন। এমনকি ইতিহাসে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই বাইতুল্লাহকে উঁচু করতে চাইছিলেন, তখন বর্তমান সময় যেমনটি মই রয়েছে যে উঁচু জায়গাতে উঠার জন্যে বিভিন্ন প্রযুক্তির জিনিসপত্র রয়েছে, যান্ত্রিক বিভিন্ন বিষয় রয়েছে, কিন্তু সেই সময় অত কিছু ছিল না। কিন্তু আল্লাহ পাক গায়বীভাবে একটি পাথর পাঠিয়েছিলেন, সেই পাথরে যখন দাঁড়াতেন সেটা উঠে যেত। অতঃপর সেই পাথরে দাঁড়িয়ে ছাদে চতুর্দিকে এক একটি জিনিসকে নির্মাণ করেছেন। আর সেই পাথরটি মাকামে ইব্রাহিমে এখনো পর্যন্ত গ্লাস দিয়ে গ্রাও করা এখনো পর্যন্ত রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু এই ঘরটি নির্মাণ করেছেন, এই ঘরের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সাথে এবং এই নববী পরিবারের সাথে বাইতুল্লাহর চতুর্দিকে সব কিছুকে ঘিরে অনেকগুলো স্মৃতি বিজড়িত নিদর্শন সেখানে বিদ্যমান রয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টি বারবার হজের সাথে বাইতুল্লাহ সাথে এসে যায়। আল্লাহ পাক সূরাতুল হজে সে বিষয়টি উল্লেখ করেছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়াল রুকআইস সুজুদ। যে তোমরা স্মরণ করো সেই দিনটির বিষয়, সেই সময়ের কথা যখন আমি নির্ধারণ করে দিয়েছিলাম, সীমানা মেপে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহর স্থান। ওয়াইদ বাওয়ানা আই ওয়াইদ আয়্যান্না, আমি যখন নির্ধারণ করে দিয়েছিলাম যে সীমানা, মাকানুল বাইত, বাইতুল্লাহর স্থানটুকু। এবং একই সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে পৃথিবীর কোনো কিছুকে অংশীদার করো না। ওয়া তাহহির বাইতিয়া, আমার এই ঘরকে পবিত্র করবে, লিত্তাইফিন, যারা এই ঘরকে তাওয়াফ করে, ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, এখানে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে এই অভিমুখে যারা সালাত প্রতিষ্ঠা করে, রুকুতে নত হয়, সেজদাতে ঝুঁকে পড়ে, ওই সমস্ত মানুষের জন্য এই ঘরকে তোমরা পবিত্র করে তুলো। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে সবচেয়ে বেশি জড়িত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের 2 সন্তান নবী ছিলেন, একজন হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে যে নবীগুলো এসেছেন, ওই সমস্ত নবীরা হচ্ছেন ইহুদ সম্প্রদায়।
বর্তমান বিশ্বে। আর ইসমাঈল আলাইহিসসালামের বংশ থেকে যে নবী এসেছেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আহলে কিতাব বলা হয় যাদের কাছে আল্লাহ পাক আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন, দিয়েছেন। হযরত ইসহাক আলাইহিসসালামের বংশধর থেকে যে সমস্ত নবী এসেছেন, যে ইহুদ সম্প্রদায়, তাদের কাছে কিতাব ছিল জবুর, তাদের কাছে কিতাব ছিল তাওরাত, এই সমস্ত কিতাব তাদের হাতে ছিল, এদেরকে আহলে কিতাব বলা হয়ে থাকে। এজন্য ইহুদিরাও আহলে কিতাব। যদি সত্যিকার অর্থে কোনো আহলে কিতাব ইহুদি থেকে থাকে পৃথিবীতে, তাদের সাথে মুসলমানদের সাথে বিয়ে শাদী অনুমতি রয়েছে, যদি সত্যিকার অর্থে তারা আহলে কিতাব হয়ে থাকে। কিতাবকে, সেই তাওরাতকে, সেই জবুরকে তারা মানে, যদি এমন হয়। আর সেই জবুর বা তাওরাতের অস্তিত্ব যদি বর্তমান থাকে অবিকৃত অবস্থায়, কিন্তু রিসার্চ এবং গবেষণার মাধ্যমে যেটা দেখা গেছে, কোরআনে কারীমও যে বিষয় সম্পর্কে আমাদেরকে যে বার্তা দিয়েছেন, সেই আসমানি কিতাব অটুট অক্ষুণ্ণ এখন আর নেই। সেখানে ইনহেরাফ হয়েছে, সেখানে এডিট হয়েছে, নিজেদের চাহিদা মতো, নিজেদের ইচ্ছে মতো তারা সেখানে পরিবর্ধন করেছে। সেই দৃষ্টিকোণ থেকে ওই প্রকৃতপক্ষে আহলে কিতাব বর্তমান পাওয়াটা অত্যন্ত কঠিন। এই জন্য উলামায়ে কেরাম বর্তমান যারা ইহুদ সম্প্রদায় রয়েছে তাদের সাথে বিয়ে শাদীর অনুমতি দিতে সহজে চায় না। দ্বিতীয়ত, খ্রিস্টান, তারাও আহলে কিতাব, যাদের কাছে ইনজিল ছিল, তারাও ইসহাক আলাইহিসসালামের ওই বংশ থেকে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী অন্য বংশ থেকে, ইসমাঈলি বংশ থেকে এসেছে। এই জন্য ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে এখানে একটি যে হিংসামূলক একটা বৈরী শত্রুতার সম্পর্ক রয়েছে, আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে অসংখ্য আহলে কিতাব তারা চায়, তারা ইচ্ছে পোষণ করে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তারা ঈমানের পরে যেন কুফরিতে চলে যায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, একমাত্র হিংসার কারণে, যে আমাদের বংশ থেকে শেষ নবী নেই, ইসমাঈলি বংশ থেকে শেষ নবী এসেছে। এই হিংসা, প্রতিহিংসা তাদের ভিতর এখনো কাজ করে, কিয়ামত পর্যন্ত কাজ করবে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা যতদিন পর্যন্ত অবস্থান করেছিলেন, হিজরতের পূর্ব পর্যন্ত এদের ষড়যন্ত্রমূলক, হিংসামূলক যাবতীয় যে শত্রুতা থেকে যত কাজ করেছেন, ষড়যন্ত্র করেছেন, সব কিছুর মোকাবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নির্দেশ দিয়েছেন, ফাআফু আনহুম ওয়াসফাহ হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার পক্ষ থেকে নির্দেশ আসা পর্যন্ত হে আমার প্রিয় হাবিব, তুমি এদের সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কাজ করো, এদের সাথে তুমি সহমর্মিতার সাথে কাজ করো। এবং আল্লাহ পাক এটাও বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই করতে পারে। অতঃপর পরবর্তীতে যখন মদিনাতে পৌঁছে যায়, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের অনুমতি দিয়েছেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে যাদেরকে অন্যায়ভাবে বিতাড়িত করা হচ্ছে, মাতৃভূমি থেকে নির্যাতন করা হচ্ছে, শুধু এই কারণেই যে তারা এক আল্লাহকে মানে, আল্লাহর প্রেরিত রসুলের প্রতি বিশ্বাস করে, যেহেতু তারা জুলম নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ পাক তাদেরকে যুদ্ধ, কেতাল, জিহাদের জন্য অনুমতি দিয়েছেন। এটা অন্য একটি চ্যাপ্টার, সেদিকে আজকে যাব না। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের দুটো সন্তান ইসহাক, ইসমাঈল, দুটো পরিবার থেকে নবীদের দুটো ধারা পৃথিবীতে এসেছে, এই জন্য বাইতুল্লাহ সকল আহলে কিতাবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ইহুদিদের কাছেও বাইতুল্লাহ গুরুত্বপূর্ণ, খ্রিস্টানদের কাছেও বাইতুল্লাহ গুরুত্বপূর্ণ। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস,
সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি বাইতিন উযিআ ফিল আরদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম পৃথিবীতে কোন ঘরটি নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে তিনি প্রশ্ন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে বাইতুল্লাহিল হারাম, সেটা হচ্ছে বাইতুল্লাহ। এরপর জিজ্ঞাসা করেছেন সুম্মা আই, এরপর কোন ঘরটি নির্মিত হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন মসজিদুল আকসা, মসজিদে আকসা। অতঃপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বাইতুল্লাহ, মসজিদে আকসা দুটোকে নির্মাণ করেছেন, দুটো নির্মাণের মাঝামাঝি কতদিন সময় অতিক্রম হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 আমা, 40 বছর সেখানে দুটো ঘরের মাঝখানে পার্থক্য রয়েছে। যেহেতু এই ঘরটিও বাইতুল মাকদাস, এটাও আল্লাহ পাকের নির্মিত প্রথম ঘর, এটাকেও নবীরা আবাদ করেছেন, এই জন্য সকল আহলে কিতাবদের কাছে এই ঘরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই বাইতুল্লাহ, বাইতুল মাকদাস অথবা মসজিদুল আকসা দুটো ঐতিহাসিকভাবে যাদের কাছে আসমানি গ্রন্থ রয়েছে তাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই এই দুটো জায়গা নিয়ে ঐতিহাসিকভাবে ঘটনার এক একটি পথ পরিবর্তন হয়। আর বর্তমান বিশ্বে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিলিস্তিন। এনিহাও বাইতুল্লাহ এটা অন্যতম ঐতিহাসিক পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরটিকে কেন্দ্র করে মুসলিম উম্মার অনেকগুলো ইবাদত সম্পৃক্ত রয়েছে। নামাজ এই ঘরের সাথে সম্পৃক্ত, হজ এই ঘরের সাথে সম্পৃক্ত, আমাদের কোরবানি এই ঘরের সাথে সম্পৃক্ত, যে কোনো কিছু সেজদা এই ঘরের সাথে সম্পৃক্ত, আমাদের রুকু এই ঘরের সাথে সম্পৃক্ত। এই ঘরকে কেন্দ্র করে মুসলিম উম্মার সব কিছুর সাথে একটা সম্পর্ক রয়েছে। এই ঘর অত্যন্ত পবিত্র। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে এককভাবে, আবার ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিসসালাম দুজনকে আল্লাহ পাক দুইবার করে কোরআনে কারীমে উল্লেখ করেছেন, আমার এই ঘরটিকে তোমরা পবিত্র করো, পবিত্র রাখো, যাতে করে এই ঘরে যারা তাওয়াফ করে, এই ঘরে যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা সুন্দরভাবে ইবাদত পরিচালনা করতে পারে। ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ। একটি সূরাতুল বাকারায়, আরেকবার সূরাতুল হজ, দুটো জায়গাতে আল্লাহ পাক বিষয়টি তুলে ধরেছেন। এজন্য এই ঘর অত্যন্ত পবিত্র। এমনকি এই ঘরের মধ্যে কোনো মুশরিক যারা আল্লাহর সাথে অংশীদার করে, শিরক করে, তারা এখানে প্রবেশ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর, হজ ফাতেহ মক্কার পর এটা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আজকে থেকে এই ঘর সম্পূর্ণ হারাম। এক হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফিল আরদ বাইতুল্লাহিল হারাম, ইন্নাল্লাহা হাররামা হাযাল বাইতা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের মধ্যে এই ঘরকে আল্লাহ পাক অত্যন্ত মহিমান্বিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া হারামুন বিহারামিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। এই বাইতুল্লাহ মহিমান্বিত সম্মানের স্থান। এখানে শিরক, এখানে আল্লাহর সাথে অংশীদার করে অপবিত্র কোনো কিছু এই জায়গাতে অবস্থান করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ফাতেহ মক্কার বছর আল্লাহর রাসূলকে এই আয়াত অবতীর্ণ করেছেন। মুশরিক যারা আল্লাহর সাথে অংশীদার করে, যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, যারা গাছকে পূজা করে, যারা সূর্যকে পূজা করে, যারা চন্দ্রকে পূজা করে, যারা সমুদ্রের পানি, সমুদ্র পৃষ্ঠকে পূজা করে, যারা সৃষ্টি জগতের এক একটি জিনিসকে স্বহস্তে তৈরি হোক অথবা প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো কিছুর পূজা করে, সেজদা করে, তারা কখনো এই বাইতুল্লাহর পাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। অতএব এটা হচ্ছে পবিত্র। অন্যদিকে এই ঘরটি পাক, যেমনটি পবিত্র
তেমনটি পাক, তেমনটি সম্মানিত। এই ঘরের সম্মান অনেক বেশি, অনেক বেশি। ঐতিহাসিক ধারাবাহিকতায় এই ঘরটি ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। এরপর যেতে যেতে এটার উপর যে কুরাইশের কুসাই ইনি হচ্ছে কুরাইশের অন্যতম পূর্বপুরুষ ছিলেন, তিনি এই বাইতুল্লাহর মোতোয়াল্লি হিসেবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে এর পরবর্তীতে কুরাইশের অন্যান্য সরদার, তার মধ্যে আব্দুল মুত্তালিব যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন, তিনি এই ঘরটির যে পাহারা জিম্মাদার হিসেবে, মোতোয়াল্লি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। দীর্ঘদিন পর্যন্ত তারা এই ঘরের দায়িত্ব নিয়েছিলেন। এমনকি আল্লাহ পাক এই ঘরটিকে সম্পূর্ণ নিরাপদ করেছেন। জাআলাল্লাহু যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এই ঘরকে সমগ্র বিশ্বের মানুষের অন্যতম ঠিকানা হিসেবে আমি নিরূপণ করেছি। আমনা, আমান হিসেবে, নিরাপদ হিসেবে আমি এটাকে সাজিয়েছি। এটা সম্পূর্ণ নিরাপদ, কোনো শত্রু, কোনো কেউ এটার উপর কখনো আক্রমণ করতে পারেনি। আব্দুল মুত্তালিব যখন এই ঘরের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, সেই সময় ইয়ামানের আব্রাহা বাদশাহ তিনি চেয়েছিলেন সানা ইয়ামানের মধ্যে অন্যতম একটি তাদের গির্জা ছিল, সেই গির্জার চতুর্দিকে যেন মানুষ তাওয়াফ করে, পৃথিবীর মানুষের রূহ, পৃথিবীর মানুষের দৃষ্টি, পৃথিবীর মানুষের সকল ইবাদাতের অভিমুখ যেন ওই সানা ইয়ামানে প্রতিষ্ঠিত তাদের গির্জামুখী হয় আর বাইতুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য আব্রাহা চেয়েছিল বাইতুল্লাহকে ধ্বংস করে ইবাদতের জন্য তাদের ওই গির্জাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করাবেন। আর ঠিক সেই সময় আব্দুল মুত্তালিবের সাথে অনেক চুক্তি করতে চেয়েছিল। আব্দুল মুত্তালিব সেই চুক্তিতে এগিয়ে আসেনি। তিনি বলেছিলেন এটার এই চুক্তিতে স্বাক্ষর বা এই সম্পর্কে অনুমতি প্রদান এটা আমার পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত তিনি জাগতিক দৃষ্টিকোণ থেকে বাহ্যিক আব্রাহার শক্তি, এক একটি হস্তি বাহিনী যখন প্রেরণ করছিল, তখন ওই বাহ্যিক শক্তি দেখে তিনি সেখান থেকে দূরে সরে গিয়েছিলেন। যাওয়ার সময় বলেছিলেন, হে আল্লাহ, হে রব, এই ঘর তোমার হাতে দিয়ে আমি চলে গেলাম। আল্লাহ পাক তখন আসমান থেকে আবাবিল পাখি অবতীর্ণ করে যারা বাইতুল্লাহকে আক্রমণ করতে চেয়েছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন সূরাতুল ফিলে, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তোমরা কি একবার ভেবে দেখো না, কাইফা ফাআলা, কি কাজ করেছিল রব্বুক, তোমাদের প্রতিপালক, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। যে ইতিহাস তুলে ধরেছেন সূরাতুল ফিল আমরা নামাজে শুনি, কিন্তু একবার খুলে সেই তাফসিরটুকু আমরা দেখি না। তাফসির দেখে নিব ইনশাআল্লাহ সূরাতুল ফিলের। বাইতুল্লাহকে কত বেশি নিরাপত্তা আল্লাহ পাক দিয়েছেন। এটাই হচ্ছে সেই বাইতুল্লাহ, এর উপর কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে পারে না। এখানে যারা প্রবেশ করে তারা নিরাপদ থাকে। এটাকে আমান হিসেবে দিয়েছেন আল্লাহ পাক। কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করে তাদের জন্য আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন। এই জন্যই আমাদের দেশে নয়, শুধুমাত্র সমগ্র বিশ্বে যে কোনো মসজিদকে একটি নিরাপদ স্থান হিসেবে মানুষ গণ্য করে। কারণ পৃথিবীতে যত সেজদার জায়গা রয়েছে, মসজিদ রয়েছে, ঐতিহাসিকভাবে দেখা যায় বাইতুল্লাহ থেকে কিছু মাটি সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেখান থেকে যেখানে যেখানে সেই কণাটুকু পড়েছে সেখানে এক একটি মসজিদ নির্মিত হবে এবং হয়েছে। অতএব এক একটি ঘর এটা বাইতুল্লাহর অন্যতম একটি শেপের মতো। এজন্য এটাও কিন্তু নিরাপদ। আমাদের সমাজে দেখবেন কেউ যদি কেউকে তাড়ায়, যে তার সাথে পূর্ব কোনো শত্রুতার সম্পর্ক ছিল, তার সাথে কোনো লেনদেনে কোনো এই কারণে সেই কারণে, তখন কোনো ব্যক্তিকে যখন তাড়ায়, দৌড়াতে থাকে, সে ব্যক্তি দৌড়ে দৌড়ে এসে মসজিদে প্রবেশ করে যায়। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এমন মুসলিমও পাওয়া যায়, এমন মুসলমানও পাওয়া যায়, সেই বাইতুল্লাহর অন্যতম ছায়া হিসেবে যে ঘরগুলোকে ধরা হয়, এই ঘরগুলোর মধ্যেও নিরাপত্তার জন্য কেউ যদি প্রবেশ করে, সেখানে ঢুকেও তাদেরকেও অনেক সময় হত্যা করতে দেখা যায়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। এই বাইতুল্লাহকে কেন্দ্র করে মুসলিম উম্মার ইবাদত। বাইতুল্লাহ যখন নির্মাণ, যে আব্দুল মুত্তালিবের সময় বাইতুল্লাহ নির্মিত হয়, নির্মাণের সময়
তখনকার সময়ে তারা চিন্তা করেছেন, ভেবে দেখেছেন যে এটা যেহেতু ইবাদতের জায়গা, এই ঘরটি নির্মাণের জন্যে সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ পবিত্র অর্থ কড়ি দিয়ে এই ঘর নির্মাণ করতে হবে। এজন্য মাকাম ইব্রাহিম বা কিছু জায়গা যেগুলো বাইতুল্লাহ হিসেবে ধরা হয়, কিন্তু সেগুলো এখন খোলা উন্মুক্ত রয়েছে, ওই জায়গাগুলো নির্মাণ করতে পারছিলেন না। হালাল অর্থ সেই সময় তাদের হাতে ছিল না। এই জন্যে অনেক অর্থ ছিল তাদের কাছে, অনেক অর্থ ছিল, কিন্তু হালাল টাকা দিয়েই বাইতুল্লাহ নির্মাণ করবে। এই কাজটি কারা করছেন? যারা মুসলমান নয়, তখনও পর্যন্ত ইসলামের আবির্ভাব হয়নি, তখনকার সময় তারা হালাল টাকা দিয়ে এই ঘর নির্মাণ করবে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তি হারাম টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করবে সেটা কশ্চিনকালেও নাজাতের উসিলা হতে পারে না। এজন্য কোনো টাকাকে যদি হালাল করতে চাই তাহলে জাকাতের মাধ্যমে সেটাকে হালাল করা যায় না। যে আমি 1 কোটি টাকা কোনো জায়গা থেকে ঘুষ নিয়েছি, 1 কোটি টাকা কারো কাছ থেকে আত্মসাৎ করে নিয়েছি, 1 কোটি টাকার উপর অনেক টাকা জাকাত আসবে। তা আমি যদি মনে করি এখান থেকে যদি জাকাত আদায় করে দেই তাহলে এই টাকাটা পবিত্র হয়ে যাবে, ইম্পসিবল। কারণ এটা হারাম টাকা। হারাম টাকা থেকে পবিত্র হওয়ার জন্য সর্বপ্রথম আপনার জাকাত তো আদায় হতে হবে। জাকাত আদায়ের পূর্ব শর্ত হলো হালাল ইনকাম, হালাল উপার্জন। হালাল উপার্জন থেকে টাকা দেওয়া যাবে, হারাম থেকে নয়। আমি যদি মনে করি 1 কোটি টাকা ঘুষ নিয়েছি একজন ব্যক্তি থেকে, অতঃপর সেখান থেকে 10 লক্ষ টাকা খরচ করে, 15 লক্ষ টাকা খরচ করে ভিআইপি আকারে একেবারে বাইতুল্লাহর পাশে অবস্থান করে হজ করে নেব, যাতে করে পুরাটা 1 কোটি টাকা পবিত্র হয়ে যায়, এটা কশ্চিনকালেও হবে নয়। শুধু একটি কাজ সেটাকে পবিত্র করতে পারে, ওই টাকা যার কাছ থেকে আপনি নিয়েছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে তার হাতে আপনি পৌঁছে দিবেন, তখন পুরাটা টাকা হালাল হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে অনেক বেশি মর্যাদা দিবেন। এই কোরবানি যদি আপনি দিতে পেরেছেন, আল্লাহ পাক অন্যদিকে আপনাকে বারকাত দিয়ে দিবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই জন্য হারাম টাকা দিয়ে কোনো কিছু করা, এটার মাধ্যমে হারাম টাকা কখনো হালাল হয় না। বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে হালাল টাকার দিকে তারা লক্ষ্য রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে মাঝে মাঝে একটু হাস্যরস করে রসিকতার ছলে বলতো যে তোমার পূর্বপুরুষের টাকা ছিল না, এই জন্য বাইতুল্লাহ পুরাটা নির্মাণ করতে পারেনি। রসিকতা করে অনেক সময় অনেককে আমরা একটু রসিকতার ছলে অনেক কিছু বলে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে মাঝে মাঝে এভাবে একটু রসিকতা করে বলতেন। অথচ সেই সময় টাকা ছিল না তা নয়, হালাল টাকা ভিত্তিক মসজিদ নির্মাণ করবে। এই জন্য আমরা যারা মসজিদে টাকা দেই, যে ঘুষ নিয়ে সুদের উপর ভিত্তি করে মসজিদ আমরা নির্মাণ করি, এটা কখনো হালাল হবে না। আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। হালাল টাকা দিয়ে আপনি মসজিদ নির্মাণ করবেন, ইবাদতের জায়গা হতে হবে পবিত্র। হারাম টাকার মাধ্যমে একটি পবিত্র জায়গাকে আমরা অপবিত্র করতে পারি না, এটা সবার কিন্তু লক্ষ্য রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। হারাম টাকার উপর যারা লালিত পালিত হয়, হারাম টাকা ভিত্তিক যারা চলাফেরা করে, এদের হায়াতে কোনো বারকাত থাকে না, এদের ইবাদতের মধ্যে কোনো রুচি পাবে না, এরা ইবাদতের স্বাদ পাবে না। এজন্য নিজেকে সব সময় চেষ্টা করতে হবে যেন আমরা হালাল টাকা উপার্জন করতে পারি। হালাল ভিত্তিক যদি আমাদের উপার্জন হতো তাহলে সমাজের মধ্যে সাম্য, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব, সমাজের মধ্যে পরস্পরের যে সম্পর্ক, এটা আরও বেশি মজবুত হতো, আরও বেশি মজবুত হতো। হারাম টাকার কারণে বারকাত উঠে গেছে, সুসম্পর্ক উঠে গেছে, অনেক কিছু জিনিস উঠে গেছে। অথচ এই হালাল হারামের পার্থক্য যারা ওই সময় যারা ইসলাম পায়নি তারা পর্যন্ত সেটাকে লক্ষ্য রেখেছেন, সেটার প্রতি দৃষ্টি দিয়েছেন। বাইতুল্লাহ, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এরপর যেতে যেতে ঐতিহাসিকভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই স্ট্রাকচারে সেটা নির্মাণ করেছিলেন সেটা ফিরে আনতে চেয়েছিলেন। এরপর হজ্জাজ বিন ইউসুফ আসে, আব্দুল মালিক ইবনে মারওয়ান, যে তার ইবনে মারওয়ানের সময় যখন হজ্জাজ বিন ইউসুফ আসে, শেখ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করে দিলেন। অতঃপর সে আবার বাইতুল্লাহর বিভিন্ন কিছু রিকনস্ট্রাকশনের কাজ করেছেন।
এরপর অন্যরা এসে সেটাকে ভেঙে আবার নতুন করে করতে চেয়েছিল। তখনকার সময় মালিক ইবনে আনাস, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তখন তিনি মদিনাতে মুফতি ফকিহ ছিলেন, যে গ্র্যান্ড মুফতি হিসেবে ছিলেন, তিনি ফতোয়া দিলেন, এভাবে যদি আপনারা বাইতুল্লাহকে বারবার সংস্কার করতে থাকেন অদূর ভবিষ্যতে এটার স্ট্রাকচার কোন জায়গাতে গিয়ে ঠেকবে ঠিক বলা যায় না। এজন্য এটা এখানেই স্টপ হয়ে যাক, এটা আইনগতভাবে সেটা সেখানে সম্পূর্ণরূপে স্টপ করে দেওয়া হয়। এই যে বাইতুল্লাহর সাথে যে হাজরে আসওয়াদ, এটা জান্নাত থেকে আল্লাহ পাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। ওয়াহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চেয়ে তো শুভ্র সাদা ছিল যখন জান্নাত থেকে এই হাজরে আসওয়াদ পৃথিবীতে আসে, বাইতুল্লাহর সাথে যখন সেটাকে সেট করা হয়। সুম্মা ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, অতঃপর বনি আদম সন্তান সেটাকে চুমো দিতে তাদের গুনাহ সেখানে যেতে যেতে সেই গুনাহের, বনি আদমের গুনাহের কারণে এই পাথরটি ধীরে ধীরে কালো পাথরে পরিণত হয়ে গেছে। এই জন্য এখন সেটাকে আমরা হাজরে আসওয়াদ বলি, এটা প্রকৃত ছিল হাজরে আবিয়াস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইয়াতিল হাজরুল আসওয়াদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, হাজরে আসওয়াদ কিয়ামতের দিন আসবে। ওয়ালাহু আইনান ইউবসিরু বিহিমা, এবং হাজরে আসওয়াদের চোখ থাকবে সেদিন, সেই চোখ দিয়ে দেখতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, এবং হাজরে আসওয়াদের মুখ দিয়ে জবান শুরু হয়ে যাবে, কথা বলবে, সে কথা বলতে পারবে। ওয়ায়াশহাদু লিমান ইসতালামাহু বিহাক, এবং যারা ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে এই পাথরকে চুমু দিয়েছেন, পাথরকে যে হজের সময় ওমরার সময় চুমু দিয়েছে ইবাদত হিসেবে ইখলাসের সাথে, তাদের সপক্ষে হাজরে আসওয়াদ কিয়ামতের দিন সাক্ষ্য দিবে যে এই সেই ব্যক্তি যিনি একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্যে আপনার পক্ষ থেকে নির্ধারিত বিধান হিসেবে হজের সময় ওমরার সময় আমাকে চুমু দিয়েছিলেন, এই বলে হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে। এই জন্য এই বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত অনেকগুলো কাজ। বাইতুল্লাহ নির্মিত হয়েছে সম্পূর্ণ ইখলাসের উপর, একনিষ্ঠতার উপর, সম্পূর্ণ একনিষ্ঠতার উপর। লোক দেখানো কোনো কিছুই সেখানে ছিল না। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নির্মাণের যে স্মৃতি, যেগুলো হজের অনেকগুলো স্মৃতির সাথে সম্পৃক্ত, তাওয়াফ তার স্মৃতির সাথে সম্পৃক্ত, জমজম তার স্মৃতির সাথে সম্পৃক্ত, সাফা মারওয়া তার স্মৃতির সাথে সম্পৃক্ত, মেনা তার স্মৃতির সাথে সম্পৃক্ত, আরাফা স্মৃতির সাথে সম্পৃক্ত। হজের এক একটি রুকুন, এক একটি কাজ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতির সাথে সম্পৃক্ত রয়েছে। এই জন্য বাইতুল্লাহ সম্পূর্ণ ইখলাসের উপরে নির্মিত। কোরআনে কারীমে যেই নবীর কথা বেশি বেশি বলেছেন, ইখলাসের বাণী, ইখলাসের শব্দ উল্লেখ করে, সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি কঠিন পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র তাওহীদের উপর টিকে থাকার জন্যে, একত্ববাদের উপর টিকে থাকার জন্যে। পৃথিবীর অসংখ্য যে শিরকি মতবাদ ইব্রাহিম আলাইহিসসালামের উপর একের পর এক আক্রমণ করেছে, তাকে হত্যা করার জন্যে, তাকে আগুনে পোড়াবার জন্যে অনেক অনেক পরিকল্পনা করেছে। সকল ইমতিহানে তিনি উত্তীর্ণ হয়েছে, এমনকি কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে কোরবানি দেওয়ার মতো সেই ইমতিহানও তাকে দিতে হয়েছে। এত কঠিন ইমতিহান দেওয়ার মাধ্যমে আল্লাহর একত্ববাদ তাওহীদ অন্তরে গেঁথে নিয়েছিলেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারবার বলছেন, ওয়া ওয়াহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমি হে প্রিয় হাবিব তোমার কাছে ওহী প্রেরণ করছি, তুমি যেন ইব্রাহিমি আকীদা, ইব্রাহিমি ডক্ট্রিন, ইব্রাহিমি যে দ্বীন হানিফ, এটার অনুসরণ করো, এটার উপর তুমি অধিষ্ঠিত থাকো। কারণ তিনি যেই আকীদা পোষণ করতেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, সামান্যটুকু শিরকের লেশ সেখানে ছিল না। এই জন্য বাইতুল্লাহ সম্পূর্ণ ইখলাসের উপরে নির্মিত। যারা বাইতুল্লাহকে জিয়ারত করবে তাদের সেই রকম ইখলাস প্রয়োজন, সম্পূর্ণ ইখলাস প্রয়োজন। যারা বাইতুল্লাহকে ইখলাসের সাথে জিয়ারত করে তাদের মর্যাদা অনেক বেশি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তাওয়াফ করে, তাওয়াফের যে এক একটি ফুটস্টেপ, এই ফুটস্টেপের মাধ্যমে তার জীবনের গুনাহ ক্ষমা হয়, তার মর্যাদা বৃদ্ধি পায়, ফেরেশতারা তার পক্ষে সাক্ষী দেয়। আর যেই ব্যক্তি এই তাওয়াফটুকু শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে করবে, সেখানে গিয়ে সেলফি, সেখানে গিয়ে ভিডিও, সেখানে গিয়ে পিকচার, সেখানে গিয়ে এই সেই যে মোবাইল হাতে তুলে নিজের হাত উঁচু করে আত্মীয় স্বজনকে ফোন দিবে যে আমাকে টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে, তুমি দেখো আমি এখন তাওয়াফে আছি। এই ধরনের নানা প্রকৃতির যেগুলো ইখলাসকে নষ্ট করে, একনিষ্ঠতাকে নষ্ট করে, ইবাদতের যে মূল রূহ, যে প্রাণ, সেটাকে নষ্ট করে, তাদের জন্য কিন্তু এই সুসংবাদ নয়। এই জন্য এখানে যারা যাব, যারা যাওয়ার নিয়ত করেছি, তাদের কিন্তু এই ইখলাস থাকতে হবে, কারণ বাইতুল্লাহর সাথে ইখলাসের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের এই বছর যারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন, আগামী 28 তারিখ বাংলাদেশ থেকে সর্বপ্রথম হাজিদের যাত্রা শুরু হবে। সে উপলক্ষে বাইতুল্লাহর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আলোচনা শুরু করছিলাম। হজ এটা হচ্ছে ফরজ একটি ইবাদত, জীবনে একবার হজ করা ফরজ। যে ব্যক্তির পক্ষে ওই পর্যন্ত সফর করা, সেখানে অবস্থান করার মতো অর্থকরী থাকে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহ আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত যাদের সফর করার সেই শক্তি সামর্থ্য রয়েছে, তাদের জন্যে জীবনে একবার হজ করা ফরজ। যদি দ্বিতীয়বার করেন, তৃতীয়বার করেন, সেটা হবে নফল। উমরা জীবনে একবার সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব, এর চেয়ে বেশি যদি কোনো ব্যক্তি করে সেটা হবে নফল। হ্যাঁ, এজন্য একবার আমার জন্য হজ করা ফরজ। একবার আমি হজ করেছি, এরপর হজের সেই টাকাগুলো শুধু শুধু নষ্ট না করে অন্য মুসলিম কল্যাণমূলক কাজে যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, যেহেতু তার ফরজ আদায় হয়ে গেছে, এটাও কিন্তু অনুত্তম কোনো কিছু নয়, সেটাও করা যেতেই পারে। এমনকি বর্তমান সময়ে সমগ্র বিশ্বের শ্রেষ্ঠতম আলেম হিসেবে যে নির্বাচিত বা নির্ণীত আল্লামা তাকি উসমানী মাদ্দাদিল্লুহুল আলী, তিনি গত রমজানুল মোবারকে ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর প্রান্ত থেকে অসংখ্য মানুষ এগেইন বারবার ওমরার উদ্দেশ্যে যাচ্ছে। ওই টাকা ওইভাবে বারবার সেখানে না গিয়ে একবার যেহেতু তিনি করেছেন, সুন্নাত ওয়াজিব ফরজ আদায় হয়ে গেছে, ওই টাকা যদি ফিলিস্তিনবাসীর জন্য, বিশ্বের এইভাবে বিভিন্ন জায়গাতে যারা নির্যাতিত, যারা বঞ্চিত, তাদের জন্য প্রেরণ করে, এটা অনেকটাই উত্তম হবে, এমনটি তিনি ফতোয়া দিয়েছেন। এজন্য হজ একবার করা ফরজ। আমি প্রতি বছর হজে গেলাম, কিন্তু আরেকজন ব্যক্তি যাওয়ার যে কোটা রয়েছে সেটা আমি নষ্ট করলাম, এটা কিন্তু সুন্দর নয়। এজন্য বিবেচনার মাধ্যমে, বিবেকের আলোকে সব কিছু করা উত্তম। আবেগ দিয়ে সর্বক্ষেত্রে কাজ করা এটা সঠিক নয়। এজন্য হজ জীবনে একবার করা, এটা হচ্ছে ফরজ। কোন ব্যক্তির সম্পদ আছে, এখানে বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পক্ষে বাইতুল্লাহ পর্যন্ত সফর করা সম্ভব হবে, ওই দিনগুলোতে সেখানে থাকার সম্ভব হবে, সেই অর্থ, সেই সামর্থ্য থাকবে, সুস্থতা থাকবে, দৈহিক যে শক্তি থাকবে, সে ব্যক্তির জন্যে যে হজ একবার ফরজ। এখন একজন ব্যক্তির কাছে ক্যাশ টাকা নেই, বাবা রেখে গেছে কয়েক বিঘা জমি, ছোট্ট একটি টুকরোতে তিনি বসবাস করেন, বাকি জমিতে তিনি চাষ করেন। ওই জমি যদি কিছু অংশ তিনি বিক্রি করেন, বাইতুল্লাহ পর্যন্ত তিনি সফর করতে পারবেন। কোনো ব্যক্তির 2-3টি ফ্ল্যাট রয়েছে, একটি ফ্ল্যাটে তিনি বসবাস করেন, বাকি 2টো ফ্ল্যাট থেকে একটি ফ্ল্যাট যদি বিক্রি করে, তাহলে কয়েকবার নয় বরঞ্চ অনেকবার হজ করা যাবে। তাহলে ওই ব্যক্তি যদি এই অজুহাত দেয়, এই এক্সকিউজ যদি পেশ করে যে আমার তো ক্যাশ টাকা নেই, এই জন্য আমি হজ করা প্রয়োজন নেই, এই ফতোয়া চলবে না। আপনার অতিরিক্ত যেই জায়গা, জমি, ফ্ল্যাট আছে, সেটা বিক্রি করে আপনাকে হজ করতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমার বাচ্চা এখন মাত্র ইন্টারমিডিয়েট, এখন পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা মাত্র দিচ্ছে, সে ছেলে সামনে যাবে ইউরোপে, সামনে যাবে কানাডা, সামনে যাবে আমেরিকা, সামনে তাকে বর্তমান বিশ্বের আধুনিক যে শিক্ষা দীক্ষায় চায়না, জাপান, এগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে, যে সেখানে পাঠাতে হবে, লক্ষ লক্ষ টাকা লাগবে, আমার অ্যাকাউন্টে 15 লক্ষ 10 লক্ষ টাকা রয়ে গেছে, এটা যদি হজ করে ফেলি বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে আমি কষ্টে পড়ে যেতে পারি। এই এক্সকিউজ, এই অপারগতা ইসলাম শরীয়ত সম্পূর্ণরূপে নাকেশ করে দিয়েছেন, এটা গ্রহণযোগ্য অজুহাত নয়।
আপনার সন্তানকে কানাডায় পড়াতে হবে এমন কোনো শর্ত নয়। আপনার সন্তানের জন্য ফরজ এলমের শিক্ষা দেওয়া এটা হচ্ছে আপনার কর্তব্য। বাকি যেইটুকু দিবেন সেগুলো হচ্ছে নফল। আর বাইতুল্লাহর জিয়ারত এটা ঠিক এই সময় আপনার জন্য ফরজ, যদি অতীতে আপনি না করে থাকেন। আমার কাছে 10 লক্ষ টাকা আছে, আমার মেয়েটি বিয়ে শাদীর কথাবার্তা চলছে, যে কোনো সময় যদি যোগ্য পাত্র পেয়ে যাই তাহলে আমার যে কলিজার টুকরো মেয়েটিকে বিয়ে দিয়ে দেব, এই জন্য এই টাকা এই মুহূর্তে খরচ করা যাবে না। এই এক্সকিউজ, এই অপারগতা, এই ওজার ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। আপনাকে ওই টাকা ভেঙে আগে হজ করতে হবে যদি আপনি আগে হজ করে না থাকেন। এই জন্য শরীয়ী দৃষ্টিকোণ থেকে যেটা গ্রহণযোগ্য এমন ওজর থাকলে সেটা ব্যতিক্রম। ওই রকম ওজর যদি কোনো ব্যক্তির নেই তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই হজ করা ফরজ, হজ করা ফরজ। কোনো ব্যক্তি শক্তি সামর্থ্য সব কিছু আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ, তোমাদের উপর বাইতুল্লাহর জিয়ারত, বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন। অতএব এই কথাটুকু শোনার পরে কোনো ব্যক্তির উপর যদি দীর্ঘ 5 বছর অতিক্রম হয়, 5 বছর, অর্থাৎ কোনো ব্যক্তি হজ করার মতো শক্তি সামর্থ্য অর্জন করেছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তিনি হয়েছেন, অথবা 5টি বছর অতিক্রম হয়ে গেল তিনি হজ করেনি, এর পরবর্তী তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হবে। যদিও তার উত্তরসূরি যারা রেখে যাবেন ওয়ারিসিন, তার পক্ষ থেকে বদলে হজ করেও যদি দেয়, তিনি কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হবে, আদায় হয়ে যাবে তার পক্ষ থেকে 5 বছরের মধ্যে। এখন দেখুন আমাদের যাদের বয়স হয়ে গেছে 15, 17, 18, অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ যে পৈতৃক সূত্রে কিছু অর্থের মালিক আমরা হয়ে যাই। 20 বছর 25 বছর যেতে যেতে নিজেরাই অনেকটাই সেরকম অর্থের মালিক আমরা হয়ে যাই। 30 বছর যেতে যেতে ব্যাংক ব্যালেন্স অনেকের হয়ে যাচ্ছে, কিন্তু তখনও আমরা হজ করি না। যখন 60-70 বছর গিয়ে যখন পৌঁছে যায়, তাওয়াফ ঠিকমতো করতে পারা যায় না, হুইল চেয়ারের প্রয়োজন হয়, হেঁটে হেঁটে আরাফা পর্যন্ত যাওয়া যায় না, আরাফা থেকে মুজদালায় যেতে গাড়ির জন্য আমরা অপেক্ষা করি। অথচ এক সময়ের যারা হজ করেছেন আমাদের পূর্বপুরুষগণ, তখনকার সময় এমন প্রকৃতির কোনো বাহন ছিল না, রাস্তাঘাট এরকম সুন্দর মার্জিত, একেবারে চতুর্দিকে বাগান দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। এমনকি সেখানে সুন্দর এখন দেখা যায় দুই দিক থেকে যে আপনার স্প্রে সিস্টেমের, যে উপর থেকে যে আপনার স্প্রে, যে যা যেন মানুষের গরমের যে কারণে যেন মানুষ কষ্ট না হয়, এবং সেখানে আপনার পাখা দিয়েছে চতুর্দিক থেকে, মানুষ যেন সুন্দরভাবে আরামে হেঁটে হেঁটে যে আপনার আরাফা থেকে মুজদালাফা, মুজদালাফা থেকে মেনা পর্যন্ত যেতে পারে। ঠিক ওই সময় এমন সুন্দর পরিবেশ ছিল না, এখন সেরকম পরিবেশ করে দিয়েছেন। অথচ আমার যৌবনকাল শেষ, 40 বছর পার হয়ে গেল, হজ আমি করলাম না, 45 বছর গেল তাও করলাম না, 50 বছর গেল তাও করলাম না, 55 পেরিয়ে যাচ্ছে, যে আজকে কালকে 60 বছর, এখন ছুটাছুটি করি তো আমার বাচ্চাদের সমস্যা, এই সমস্যা, এই করতে করতে আমার হয় না। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, তোমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, অর্থাৎ হজ ফরজ হওয়ার মতো অর্থকড়ি জমা হয়ে গেছে, সে ব্যক্তি যেন ফাআজ্জিলু, অতি দ্রুত হজ আদায় করে। কারণ এমন হতে পারে এক সময় আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবেন, আপনার পক্ষে সে জিয়ারত, সে হজ আর সম্ভব নাও হতে পারে। এজন্য সময় থাকতে আপনি হজ করে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাইকোলজি সম্পর্কে বলে দিয়েছেন স্পষ্টভাবে। অনেকেই আবার একটি কাজ করেন যে আমি চাকরি করি, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু রয়েছে, আমার অর্থ করে রয়েছে, আমার উপর হজ ফরজ। স্ত্রীর কাছে সেই পরিমাণ অর্থ নেই, নিজের স্ত্রীর কাছে সেই পরিমাণ অর্থ নেই, স্ত্রীর উপর হজ ফরজ হয়নি। কিন্তু আমরা করি কি, অনেক সময় স্ত্রীর পক্ষ থেকে অনুমতি নিতে গিয়ে তিনি আশা ব্যক্ত করেন আমিও যদি হজ আদায় করতে পারতাম। এটা ওনার একটা আবেগ, এটা যে ওনার আবদার হিসেবে সেটা থাকতে পারে, কিন্তু বিবেচনা করতে হবে তার উপর হজ ফরজ কি না। যদি তার উপর হজ ফরজ হয়ে না থাকে, তার জন্যে আরও ডবল অর্থ জমা করতে করতে যদি আমার সময় দেরি হয়ে যায়, এটার জন্যেও কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। এই জন্য স্ত্রী যার উপর হজ ফরজ হয়নি, তার জন্যে অপেক্ষা করতে করতে দেরি করা, এটাও কিন্তু ইসলাম গ্রহণ
করে না। এই অপারগতা কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। যদি স্ত্রী স্বাবলম্বী হয়, স্ত্রীর অর্থ রয়েছে, তাহলে একসাথে যত দ্রুত পারি দুজনে হজ করে নেব, এটা ঠিক আছে। কিন্তু তার এখনো ফরজ হয়নি, আমি তার জন্য অপেক্ষা করলাম, এটা করা যাবে না। শুধু স্ত্রী নয়, কোনো ব্যক্তির মা বাবা সেই পরিমাণ অর্থের মালিক নয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম কিন্তু আবেগ দিয়ে চলে না, ইসলাম কিন্তু সুন্দর পদ্ধতি দিয়েছে। ইসলাম কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দেয়নি, কঠিন কোনো কিছু করেনি, সব কিছুকে সহজ করেছেন। যে আমাকে আল্লাহ পাক অর্থ দিয়েছেন, আমাকে স্বাবলম্বী করেছেন, সচ্ছলতা দান করেছেন। মায়ের সেই পরিমাণ অর্থ নেই, বাবার সেই পরিমাণ অর্থ নেই, কিন্তু আমার মন বলছে মাকে ছাড়া কেমনে আমি হজে যাই, বাবাকে রেখে আমি কিভাবে হজে যাই। এই জন্য বাবা মা দুজনকে নিয়ে যাওয়ার জন্য আমি অর্থ আরো বেশি জমা করতে আছি। এই করতে করতে আমার যাওয়া হলো না। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই এক্সকিউজ গ্রহণযোগ্য নয়। ঠিক যখন আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করে নিন, মা বাবার থেকে দোয়া নিন, মা বাবার জন্য দোয়া করেন বাইতুল্লাহতে গিয়ে। আল্লাহ পাক আপনার মা বাবার জন্য অন্য কোনো পথ তৈরি করে দিবেন, দেখবেন তাদের হজের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য হজের বিষয়ে অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সূক্ষ্মভাবে এই বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন। হজ যে আমাদের যৌবনকালে হজ করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যৌবনকালে হজ আমরা যেটা করি, যে এই মুহূর্তে যদি হজ করি, আসার পর যদি আবার গুনাহ হয়ে যায়, আসার পর যদি আবার গুনাহে লিপ্ত হয়ে যায়, এখনো ব্যবসা বাণিজ্য সব কিছু গুছিয়ে নিতে পারিনি, তা আপনি এত যে হারাম ব্যবসায় লিপ্ত রয়েছেন কেন? যে আপনি ভয়ে আছেন হজ করার পর এগুলো ছেড়ে দিতে হবে। এই জন্য হজ করব এই জন্যে যে আমি গুনাহের মধ্যে আছি, অন্যায় জগতের মধ্যে আছি, সম্পূর্ণ পবিত্র হয়ে সব কিছুতে যেন আমি সম্পূর্ণ পরিষ্কার পবিত্র হয়ে যেতে পারে, এই উদ্দেশ্যে আমি হজ করব। কিন্তু তার অর্থ এই নয় হজ করে আসার পর যদি আবার অপবিত্র হয়ে যাই, আবার যদি আমার সেই আমার সেই আল্লাহর সাথে যে আমার প্রতিজ্ঞা সেটা যদি ভেঙে যায়, এই জন্য এত আগে হজ করব, হুজুর এখন যেতে মন চায় না, আরেকটু বয়স যদি বাড়ে তারপর ইনশাআল্লাহ করব। এই কাজটি কশ্চিনকালেও করা যাবে না। এই ভুল, এটা মারাত্মক ভুল। এই ভুল কাজ আমরা কখনো করব না। বরং যত দ্রুত পারা যায় নিজেকে সংশোধন করে নেব, নিজেকে পরিষ্কার করে নেব। আমার কাপড়ে ময়লা লেগেছে, আমার শরীরে ময়লা লেগেছে পথে হাঁটার সময়, সেই সময় যদি আমি বলি অফিসে যাওয়ার পর, তখন এখন বাথরুমে অফিসে সব জায়গায় সুন্দর পানি পাওয়া যায়, যাওয়ার পর যত দ্রুত পারি সেটাকে আমরা পরিষ্কার করে নেই। অথবা নিজের অফিসের কর্মচারীকে বলি এটা দ্রুত ধুয়ে নিয়ে আসো, পরিষ্কার করে নিয়ে আসো। যদি আমি সেখানে এই কল্পনা করি যে আমি তো বাড়িতে আবার ফিরে যেতে হবে, যাওয়ার পথে কাপড়ে আবার ময়লা লাগতে পারে, এই জন্য রেখে দাও, এটা কি চলবে? এই কাজটি তো আমরা করি না। তাহলে আল্লাহর সাথে যেখানে আমার লেনদেন, আল্লাহর সাথে যেখানে আমার সব কিছু হচ্ছে, সেখানে কেন এমন এক্সকিউজ হবে? এই জন্য এই ধরনের এক্সকিউজ দিয়ে, এই ধরনের অপারগতা পেশ করে হজ থেকে বিলম্ব করা, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা প্রতিজ্ঞা করব, নিয়াত করে নেব, এখন থেকে যত দ্রুত পারা যায় আমরা যেন হজ আদায় করে নিব। এই ভুলটা আমরা করব না। হজের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা হজ এবং উমরা দুটোকে একত্রিত করো, কারণ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ জুনুব। যে ব্যক্তি হজ উমরা করেছেন, সেই ব্যক্তি হজ করার মাধ্যমে যেই সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে আমাদের যে ভুল ভ্রান্তি রয়েছে, সেটার উত্তর আল্লাহ পাক এই হাদিসের মধ্যে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দিয়ে দিয়েছেন যে আমার কাছে 10 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা আছে, আমি যদি হজ করে ফেলি তাহলে টাকা তো শেষ, তাহলে কি করা যায়? এটা দিয়ে তো আমার চলার কিছু থাকবে না। আল্লাহর রাসূল বলছেন তুমি যদি হজ করো, আল্লাহ পাক তোমার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন। আমি পরিকল্পনা করছি একটি, আর আল্লাহ পাক সেই ইবাদতের আড়ালে আমার জন্য রুবুবি এক পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। আমার ঈমান যদি মজবুত থাকে, এই বিশ্বাস আমার উপর আমার কাছে থাকতে হবে যে হজের মাধ্যমে আল্লাহ পাক আমাকে আমার জীবনে সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। অতএব আমার কাছে যদি 10 লক্ষ টাকা আছে, আর বেশি কিছু নাই, হজ আমি করব, অভাবে পড়ব, এরকম নয়।
বরঞ্চ আপনি অন্যভাবে ইনভেস্ট করবেন আধ্যাত্মিক স্পিরিচুয়াল কনসেপ্ট থেকে, যে এই 10 লক্ষ টাকা কিভাবে বৃদ্ধি করা যায়। এটা যদি আমি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাই, আল্লাহ পাক বলছেন বাইতুল্লাহকে যে জিয়ারত করবে তার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ পাক চাহেতু এই 10 লক্ষ টাকার বিনিময়ে আরো 1000 লক্ষ টাকা আমাকে দিয়ে দিতে পারেন, আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবে। এরকম প্রমাণ, এরকম ইতিহাস, বুড়ি বুড়ি অসংখ্য ইতিহাস এমন রয়েছে। আপনাদের পাশে চতুর্পাশে যারা চলাফেরা করে অনেকের সাথে আলোচনা করলেও আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত, হজের মাধ্যমে উমরাহ এবং হজের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ সম্পূর্ণরূপে ক্ষমা করে দেয়। অর্থাৎ হজ এবং উমরার মাধ্যমে মানুষের ঈমানি অনুভূতি শক্তি প্রখর হয়। হজের মাধ্যমে কোনো গুনাহ যদি হয়ে যায় তাৎক্ষণিক তিনি সেটা বুঝতে পারে, তওবা তার নসিব হয়, সাথে সাথে সে পবিত্র হয়ে যায়। হজের পরে গুনাহ হবে না অর্থ এমন নয় তার জীবনে কখনো আর গুনাহই হবে না এমন নয়। যদি গুনাহ না হতো তাহলে আপনি ফেরেশতা হয়ে যেতেন। আল্লাহ পাক, আল্লাহ রসুল তাহলে বলতেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ আদায় করেছেন, রাজা কামালাকা, সে ব্যক্তি ফেরেশতার মতো হয়ে ফিরে আসতো, এই কথাটি বলতেন। কিন্তু আল্লাহ রসুল বলছেন, রাজা আকাইয়মিন ওয়ালাদাতহু উম্মু, সদ্য প্রসবিত একটি ছোট্ট নিষ্পাপ বাচ্চা যেমন সেরকম ফিরে আসবে। অর্থাৎ গুনাহ সব অতীতের সব কিছু ক্ষমা হয়ে গেছে, সামনে যখন গুনাহ হবে সাথে সাথে তিনি সেটা তওবার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহর উদ্দেশ্যে যারা সফর করব তাদেরকে বাইতুল্লাহর এই বিষয়গুলো, পবিত্রতার বিষয়গুলো রক্ষা রাখা। আরেকটি সূক্ষ্ম বিষয় বলে দেই, কয়েক মিনিটের মধ্যে যারা যাচ্ছেন বাইতুল্লাহতে, অনেকেই আমরা মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ মাবরুরের যে ফলাফল সওয়াব নেকি হচ্ছে জান্নাহ। সাহাবী জিজ্ঞাসা করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিররু, যে হজ মাবরুর কি, বীর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম, কোনো ব্যক্তিকে খাদ্য প্রদান। অর্থাৎ হজে যখন আমরা যাই, নিজে যেমনটি সেখানে চলবো, অন্য হাজিদের সেবা করা, এটা কিন্তু হজ মাবরুরের অন্যতম একটি নিদর্শন। হজ মাবরুরের অন্যতম নিদর্শন হাজিদের প্রতি সহানুভূতিশীল হওয়া। গ্রুপে টিম আকারে আমরা হজে যাই, আমার একটি জায়নামাজ আছে, সেখানে শুধুমাত্র আমি দাঁড়াবো এমন নয়, আরেকজন ব্যক্তি এয়ারপোর্ট বিভিন্ন জায়গাতে ভাই আমার পাশে এসে দাঁড়ান, আপনি একজনকে আমি স্থান করে দিলাম, আমার কাছে 1 বোতল পানি আছে, আর 3 জনকে ভাগাভাগি করে যদি সেই পানি আমি আহার করি, এ তো আম হজ মাবরুরের অন্যতম নিদর্শন। আমার চাইতে অন্য কাউকে প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে হজের অন্যতম বিষয়। যারা হজে যাব, টিম বেজ যারা হজে যাব, আমার সাথে যিনি যাচ্ছেন, আমার সাথী সফর সঙ্গী, তাদের প্রতি এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখা। অন্তত পক্ষে কারো যদি শক্তি সামর্থ্য না থাকে, একজন হাজিকে যদি অন্তর থেকে এইটুকু জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কোনো সমস্যায় আছেন না তো? যদি কোনো সমস্যা থাকেন আমাকে বলবেন, আমি আমার যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব। এইটুকু যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক তার অন্তরের উপর ভিত্তি করে অনেক জাযা তাকে আল্লাহ পাক দান করতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়া।